আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়ান ব্যাংক পিএলসির স্পেশাল ক্যাডার অফিসার 2025 এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল a person made a total profit of টাকা 296 by selling a chair at a loss of 7% and a table at a profit of 17%. If he sells the chair at a profit of 7% and the table at a profit of 12%, his profit is টাকা 400. What is the actual price of the chair and the table? বলা হচ্ছে যে একজন ব্যক্তি একটা চেয়ার 7% লসে এবং একটা টেবিল 17% লাভে বিক্রি করলে তার মোট লাভ হয় হচ্ছে 296 টাকা। আর যদি সেই চেয়ারটা 7% লাভে এবং 12% লাভে যদি টেবিলটা বিক্রি করতে পারে তাহলে টোটাল লাভ হয় হচ্ছে 400 টাকা। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য চেয়ার অ্যান্ড টেবিল? চেয়ার এবং টেবিলের মূল দাম কত? আমরা ধরে নেই হচ্ছে লেট দ্য প্রাইস অফ চেয়ার equals C আর দ্য প্রাইস অফ টেবিল equals T। এখন বলা হচ্ছে চেয়ারের ক্ষেত্রে 7% লাভ হয়। 7% মানে হচ্ছে 7/100। চেয়ারের ক্ষেত্রে C7/100, এটা লস, তাহলে আমরা মাইনাস ধরলাম। আর টেবিলের ক্ষেত্রে হচ্ছে 17% লাভ, তাহলে 17T/100, এটা আসবে হচ্ছে প্লাস। এইটার হচ্ছে 296 টাকা হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যদি 7% লাভ হয় চেয়ারের ক্ষেত্রে, 7% লাভ হলে আবার 7/100 ইন্টু সি, এবার এটা হবে পজিটিভ, প্লাস হচ্ছে টেবিলে সে 12% লাভ করে 12/100T, এটা করলে আসে হচ্ছে 400। এই হচ্ছে হিসাব। এই দুটি ইকুয়েশন আমরা এখন সমাধান করব। এই দুটি ইকুয়েশন সমাধান করলে দুটো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 17T/100 প্লাস 12T/100 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 696, বা এটা করলে আসবে হচ্ছে 100, উপরে 17 আর 12 যোগ করলে আসবে হচ্ছে আমাদের 2090 ইকুয়ালস আসবে হচ্ছে 696, বা এটা ক্যালকুলেশন করলে 2090 ইকুয়ালস আসবে হচ্ছে 696 ইন্টু 100, বা T ইকুয়ালস আসবে হচ্ছে 696 ইন্টু 100 ডিভাইডেড বাই 29 ইকুয়ালস আসবে হচ্ছে 2400। অর্থাৎ 2400 টাকা হচ্ছে টেবিলের দাম। এবার আমরা চেয়ারের দামে আসি। চেয়ারের দামের জন্য আমরা যে কোনো একটা ইকুয়েশনের হেল্প নিব। আমরা 2 নম্বর ইকুয়েশনের হেল্পটা নেই, তাহলে আসবে হচ্ছে 7C/100 ইকুয়ালস আসবে হচ্ছে 400 মাইনাস 12T/100। তাহলে এটা আসবে হচ্ছে 400 মাইনাস 12T হচ্ছে 2400 ডিভাইডেড বাই হচ্ছে 100। এটা আসবে হচ্ছে 400 মাইনাস আসবে হচ্ছে 288 ইকুয়ালস আসবে হচ্ছে 112। অতএব 7C ইকুয়ালস 112 ইন্টু 100, C ইকুয়ালস আসবে হচ্ছে 112 ইন্টু 100 ডিভাইডেড বাই 7। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1600 টাকা। অর্থাৎ চেয়ারের দাম আসবে হচ্ছে 1600 টাকা, টেবিলের দাম আসবে হচ্ছে 2400 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2তে বলা আছে rhombus has an area of 120 square meters and the length of one diagonal is 10 meter. Calculate the perimeter of the rhombus. অর্থাৎ রম্বসের পেরিমিটার বের করতে বলা হয়েছে। পেরিমিটারের জন্য আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা ধরে নিই একটা রম্বস। এই রম্বসের ক্ষেত্রে বলা আছে যে এটার এরিয়া হচ্ছে 120 স্কয়ার মিটার আর ডায়াগন হচ্ছে 10 মিটার। ধরে নিই এই ডায়াগনটা হচ্ছে 10 মিটার, এটা ধরে নিই হচ্ছে D1। আর আরেকটা ডায়াগন থাকবে, এটা হচ্ছে ধরে নিই আমরা D2। তাহলে এই পুরোটা হচ্ছে 10 মিটার, এটা কত বের করতে হবে? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রে এরিয়া ইকুয়ালস হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ ডায়াগন 1 ইন্টু ডায়াগন 2। তাহলে D2 বের করতে গেলে আমাদের আসবে হচ্ছে 2A ডিভাইডেড বাই D1। 2 ইন্টু এরিয়া এখানে দেওয়া আছে 120, আর D1 যেটা দেওয়া আছে এটা আছে হচ্ছে 10। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 24। অর্থাৎ অপর ডায়াগন যেটা আছে সেটা হচ্ছে 24, অর্থাৎ এই বাহু যেটা আছে এই বড়টা হচ্ছে 24। এখন আমরা দেখব হচ্ছে এটার পেরিমিটার। এটা যদি ABCD হয় তাহলে প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে একটা বাহু বের করলে আমাদের হবে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এখন দেখেন এইখানকার যে D2 আছে এই D2 এর অর্ধেক আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ
ত্রিভুজ এটা যদি ও ধরি আমরা, এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ, অথবা ইংলিশে লিখলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে লিখবেন। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই অতিভুজ হচ্ছে এইটা ডিএ, ডিএ স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ও স্কয়ার প্লাস ওডি স্কয়ার। তাহলে ডি স্কয়ার যেটা আছে, ও স্কয়ার যেটা আছে, ও স্কয়ার হবে হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের d2, ও এ হচ্ছে আমাদের d2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ d2 এর অর্ধেক আসবে হচ্ছে 12, আর ওডি যেটা আছে, ওডি আসবে হচ্ছে d1 বাই 2, এটা আসবে হচ্ছে 10 বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 12 স্কয়ার প্লাস এটা হচ্ছে 5 স্কয়ার, বা ডি স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 144 প্লাস 25 ইকুয়ালস আসবে হচ্ছে 169, বা ডি এ ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার 169 ইকুয়ালস আসবে হচ্ছে 13, অর্থাৎ ডি এ হচ্ছে 13, অর্থাৎ একটা বাহু হচ্ছে 13। আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে পেরিমিটার অফ দ্য রম্বস। পেরিমিটার হচ্ছে 4 বাহু, 4 ইন্টু ডিএ, যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাহলে 4 বাহুর যোগফল আসবে হচ্ছে 4 ইন্টু 13 ইকুয়ালস আসবে হচ্ছে 52 মিটার, অর্থাৎ 52 মিটার হবে হচ্ছে পেরিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3, নাম্বার 3 তে বলা আছে ইফ দ্য সাম অফ ইন্টারেস্ট অন টাকা 500 ইন 4 ইয়ার্স এন্ড টাকা 600 ইন 5 years is টাকা 500, then what will be the interest on টাকা 1000 in 3 years? এখানে বলা হচ্ছে যে যদি 500 টাকার 4 বছরের ইন্টারেস্ট এবং 600 টাকার 5 বছরের ইন্টারেস্ট যোগ করলে 500 টাকা হয়, তাহলে 1000 টাকার 3 বছরের ইন্টারেস্ট কত? তো আমরা ধরে নেই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস হচ্ছে আর, অর্থাৎ r%। তাহলে আমরা পাবো হচ্ছে 500 টাকার 4 বছরে r বাই 100, এটা হচ্ছে ইন্টারেস্ট 500 টাকার, প্লাস হচ্ছে 600 টাকার 5 বছরের এই ইন্টারেস্ট, এটা যোগ করলে আসবে হচ্ছে 500 সমান, বা এটা করলে আসবে হচ্ছে 20r প্লাস 30r ইকুয়ালস আসবে হচ্ছে 500, বা r ইকুয়ালস আসবে হচ্ছে 10। আমাদের বের করতে হবে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের PNR, P হচ্ছে 1000 টাকা যেটা বের করতে হবে আমাদের, সময় বলা হচ্ছে 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, 10 বাই 100। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 300 টাকা, অর্থাৎ 300 টাকা হবে হচ্ছে 1000 টাকা 3 বছরের ইন্টারেস্ট। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4, নাম্বার 4 এ বলা আছে ইফ x প্লাস ওয়াই ইকুয়ালস a, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস b স্কয়ার and x কিউব plus y cube equals c cube, then show that a cube plus 2c cube equals 3ab square. তো এখানে যেটা হবে দেওয়া আছে হচ্ছে x plus y equals a, x square plus y square equals b square, আর x cube plus y cube equals হচ্ছে c cube। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে a cube plus 2c cube equals হচ্ছে 3ab square। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড আসবে হচ্ছে আমাদের a কিউব প্লাস 2c কিউব। তো a কিউবের মান যদি বসাই তাহলে আসবে হচ্ছে x প্লাস y হোল কিউব প্লাস 2c কিউবের মান আসবে হচ্ছে x কিউব প্লাস y কিউব। তো এটা করলে আসবে হচ্ছে x কিউব প্লাস 3, সূত্র করতেছি, x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব প্লাস 2x কিউব প্লাস 2y কিউব। এটা আসবে হচ্ছে 3x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস 3y কিউব। তো এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে আসবে হচ্ছে x কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার প্লাস y কিউব। 3 এখন প্রথম দুটো থেকে আমরা কমন নিব x স্কয়ার, তাহলে আসবে হচ্ছে x প্লাস y প্লাস দ্বিতীয় টুকরো থেকে নিব y স্কয়ার x প্লাস y। 3 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু x প্লাস y লেখা যায়। তো এখানে দেখেন প্রশ্ন দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল b স্কয়ার, তাহলে এটা আসবে হচ্ছে b স্কয়ার, আর x প্লাস y হচ্ছে a, এটা হচ্ছে 3ab স্কয়ার।
ইকুয়ালস হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখানো হলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।